আজকের ফিল্মটা অনেকটা দীঘার মতন হচ্ছে না? সেই দীঘা যাওয়ার সময় কত গাড়ি ঘুরেছে, এখন এরকম হচ্ছে কেন? অ্যানি আস্তে আস্তে বমি করেছে। হচ্ছে রুমের লাগোয়া ব্যালকনি। খেয়েছেন চা? সবই ওর এখন পছন্দ, সবই লাগবে। পুকুরে কে স্নান করবে? পুজো দিয়ে এসে এখন এই যে সুমন নিয়ে এসছে লস্যি। ও বেরিয়েছিল খেতে, তো ওখান থেকে ও লস্যি নিয়ে এসছে। এটা মনে হচ্ছে যতদূর সম্ভব স্ট্রবেরি ফ্লেভার না? না লস্যিটাই। আরে ওটা খুলছো কেন? ওটার মধ্যে পাইপ না না, ওর মধ্যে পাইপ ঢুকিয়ে দাও, মাঝখানে দেখো ফাঁকা রয়েছে। হ্যাঁ, তো এই যে নিয়ে এসছে। আর এখানে নিরামিষ পিৎজা নিয়ে এসছে, মানে ও আলাদা করে নিরামিষ করে বানিয়ে নিয়ে এসছে। বাকিরা এখন রয়েছে হোটেলে, আমরা যাচ্ছি আরেকটা মানত পূরণ করতে। বাবা একটা মানত করেছিল, সেটার জন্য এই যে আমি, সুমন আর বাবা একবেলা দিয়ে মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো হাল বেহাল হয়ে গেছে। যাই হোক চলো। দুপুরের দিকটা একদম রাস্তাঘাট ফাঁকাই থাকে। আমরা যাচ্ছি একটা কালী মন্দির। হ্যাঁ সে তো চৈত্র মাসে, শ্রাবণ মাসেও তো তাহলে, কিন্তু এই সময়টা একটু ফাঁকা ফাঁকা রয়েছে। এটাও হয়তো মন্দিরই হচ্ছে। আরো 5-6 বছর পরে আসলে এটা তখন মন্দির হয়েও যাবে। তবে জানো তো মনে হয় যা বৃষ্টি হবে, মেঘটা পুরো কালো হয়ে এসছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ধর আমি একটু প্রণাম করে মায়ের মূর্তিটা কি সুন্দর না? বৃষ্টি পড়ে গেছে বলতে না বলতেই। স্নান করতে হবে। সত্যি পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমাদের সাথে ওর কাকাইও জয়েন করেছে। হ্যাঁ, কিন্তু এরকম বৃষ্টি পড়লে তো যেতে পারবো না। ওই দেখি ঘরটা
বেলটা কত, কবে হলো? নেরু বেল টাক বলছে, টাক টাক, ওই দেখো বলেই যাচ্ছে টাক টাক। এই হচ্ছে আমাদের হোটেল, আর এর ঠিক পাশ দিয়েই আমাদের মন্দিরে যাওয়ার রাস্তা। আর মন্দিরে যাওয়ার রাস্তাতেই আমাদের যে হোটেলগুলো, মানে খাওয়া দাওয়ার যে হোটেলগুলো, সেগুলো সমস্ত ওখানেই পড়ছে। আমি নেরু বলছি, ও বলছে টাক, আর যতবার নেরু বলছি বলছে টাক। যাই হোক, এখন আমরা একটুখানি খাবার খেতে যাচ্ছি, নিরামিষ খাবার খাবো। তো তখন সুমন নিয়ে এসেছিল ঠিকই, পিৎজাটা এত কষ্ট করেও বানিয়ে এনেছে। সব জায়গায় মোটামুটি দেখো নিরামিষ বললেও এখানে পেঁয়াজ টিয়াজ দিচ্ছে। তো সুমন একদম পেঁয়াজ টিয়াজ ছাড়া শুধু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে বানিয়ে এনেছিল। এবার চিজ দিয়ে যেহেতু পিৎজাটা হয়েছে, আর অনেকটাই ও জানে আমি চিজ ভালো খাই, তো সেই হিসেবে চিজটা একটু বেশি করে দিয়েই বানিয়ে নিয়ে এসছে সবার জন্য। কিন্তু এখন সারাদিন কিছু না খেয়ে হঠাৎ করে যেই চিজের পিৎজার এক টুকরো মুখে দিয়েছি, ব্যাস গায়ের মধ্যে কিরকম পড়ে এসছে। ওর পর থেকে না শরীরটা একদম অস্থির করে এসছে। তার উপরে আবার দইয়ের ঘোল, এবার দুটো, একটা চিজ আর একটা দই, কি একদম খালি পেটে দুটো মিলিয়ে মিশিয়ে গন্ডগোল পাকিয়ে গেছে। শরীরটা যেন কেমন করছিল, মাথা ঘুরছিল। এখন খানিকটা বেটার, একটু আগে পুজো দিয়ে আসলাম, মানে দেখলেই তোমরা, জল ঢেলে আসলাম। তো এখন যাচ্ছি খেতে। সুমনার সময় আসছে, সুমন একটু স্নান টান করে বলছে তারপরে আসবে। তো ওরা দুজন, ওই জন্য সোনু ওখানে বসে গেলে, বললো ওরা দুজন একসাথে আসবে। তো আমরা গিয়ে আগে শুরু করি, কারণ আমাদের জোর এখন খিদে পেয়েছে। সকাল থেকে খেয়েও আমরা কিছু খেয়ে নেই, আর ওগুলো যা এনেছে সেগুলো সব বেকার রয়েছে, সব ভরা, প্যাকেট প্যাকেট ভর্তি। যেখানে যাকে দেখছে সব ওর দিদি, আর সবাইকে ডাকছে দিদি আসো, আছো দিদি আছো। ওখানে একটা দিদি দেখে বলছে দিদি আছো, রাস্তায় দিদি। আচ্ছা খেয়ে দিলাম, হ্যাঁ খেয়ে দিলাম। তুমি কি করেছো মামা? তুমি কি করেছো? করেছোটা কি? ইটা। এই দুটো জিনিস কিনেছে, নিয়ে এসে দিদিকে সাজছে, দিদি নাও, মানে দিদিকে দিয়ে আবার দাদুর কাছে বলবে দাদু দাও, এইরকম। কিচ্ছু করবে না। নিয়ে তো নিয়েছে, একটা কিনেছে আর একটা নিয়ে চলে গেছে, নাকি নিয়ে দৌড়ে চলে গেছে, নিয়ে দৌড়ে চলে গেছে। ওরা পয়সা দেবে ভাবছে, ও আর একটা ধরে নিয়ে দৌড়। একটা বাথরুম, সুমন তালা দিয়ে বেরোচ্ছে, আর আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। দেখো কিছু জানে না, কিছু বোঝে না। এই যে তোমার চোখে ঘুম নেই, তোমার ঘুমের টাইম হয়ে গেছে তো মামা? না না, একটু ঘুমাতে হবে, গাড়িতে উঠে একটু ঘুমাতে হবে, কেমন? তার আগে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখানে আগে যাব, ওখান থেকে গাড়িতে উঠে তারপরে ঘুমোবে, কেমন? কোথাও যাওয়ার নাম শুনলে হ্যাঁ হ্যাঁ। মাঝে যেখানে নামবো বলেছিলাম সেখানে নেমে তো গেছি, জায়গাটার নাম আমি জানি না, আমি যেহেতু প্রথমবার আসছি। তবে বাবার ভীষণ ইচ্ছে ছিল এই জায়গাটাতে সবাইকে একটু ঘোরাবে। তো চলো, বাবা তারকেশ্বর এতবার এসেছে আর প্রত্যেকবারই চৈত্র মাসে আসে, তো ওই জন্য বাবার সব কিছু মুখস্থ হয়ে গেছে। বলছে এই জায়গাটা ভীষণ সুন্দর, চল ভেতরে, তাহলে বুঝতে পারবি। সব দোকান রয়েছে খেলনার, আর রানী ঘুমিয়ে পড়েছে গাড়িতে আস্তে আস্তে, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। जमा मार क्या हुआ क्या? हाँ?
মামনি সোনা মা তোমাকে ওয়েলকাম করছে। এই যে তোমাদের ওয়েলকাম করছে। এই গাড়িটা কি বাচ্চারা চালাতে পারে? লেক মলে যেমন হয়তো সেরকম রিমোট কন্ট্রোল বা কিছু একটা। সোনাই যদি জেগে থাকতো না এখানে বলতো নামিয়ে দিতে। বোম বোম সোনাইয়ের বোম বোম কোথায়? ও এটা তো বললামই। ভালো লাগে। গানটা ব্যাকগ্রাউন্ডে বাজা উচিত ছিল। সোনাই আবার বাড়ি গিয়ে করবে, এবারে টাকলু মাথায় করবে। মনে হয় হ্যাঁ এখানে খাওয়াই। ওই তো এই জায়গাটা বেশ সুন্দর। এখন তো মনে হচ্ছে সোনাইকে জোর করে তুলে দিই, কারণ এই জায়গাটা কি ও আর পাবে বলো? আর সুমন ওই পাশ থেকেই বলছে হয়ে গেছে চলো, মানে ও এখন কতক্ষণে গাড়িতে উঠে বাড়ি চলে যাবে। এই জায়গাটা তো দেখাই হতো না তাহলে। এই মনে হচ্ছে সোনাইকে তুলে দি গো। আর যদি একবার উঠে যায় আবার গাড়িতে উঠতে চাইবে না, ঘুমোতে চাইবে না সহজে। ছোটবেলায় এটাই ওঠার জন্য আমরা পাগল হয়ে যেতাম। জায়গাটা খুব সুন্দর বলো। ওই যে ওখানে একটা সুন্দর ডাক মামা ওটা। সবকিছুর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা শানভি আর আমি। ও মা কৃষ্ণ ঠাকুরও আছে, তা তো দেখিনি। চলো টাটা। হ্যাঁ হোটেলে বসেছিলাম, সেখান থেকে একটু রিফ্রেশমেন্ট। দক্ষিণেশ্বরে আমাদের প্ল্যান ছিল দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ আর বেলুড় যাওয়ার, তাই তো, কিন্তু সেটা আর হলো না। শরীর সায় দিচ্ছে না, আমরা সকাল থেকে ক্লান্ত হয়ে গেছি। তার পাশাপাশি সোনাইও সকালবেলায় বমি করেছে, যার কারণে ওকেও আমরা ধকলটা দিতে চাইছি না, যার কারণে আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। তো এটা একটু রিফ্রেশমেন্ট হলো। ছোট্টখাট্ট একটা পার্ক। পার্কটা অনেক বড়, আমাদের ছোট্টখাট্ট ঘোড়া। এই জায়গাটাও খুব সুন্দর। আর একটু সময় হাতে থাকলে কয়েকটা আরো বেশি ছবি তোলা যেত। তারা দিচ্ছে, আর তারপরে কি বলতো পুচকু ঘুমোচ্ছে তো ও ঘেমে যাবে, তার থেকে ওকে বেকার বলছি না। ও বমি করেছে, তারপরে আজকে যা কান্নাকাটিও করেছে। হ্যাঁ নেরু হওয়ার সময় আজকে প্রচুর কেঁদেছে, তবে ওর কান্নাটা এত মায়া মায়া না। দাদু দাদু লাস্টে এমন ভাবে করেছে না, তোমাদের মনে হবে যে আমি আর পারছি না, আমাকে কেউ একটা নাও। দুজন, ফার্স্ট একজন চুল কাটতে বসেছিল, সে তো পারলো না, সেকেন্ড আর একজনের হাতে, তাও ভীষণ অসহায় লাগছিল। লাস্টে তো সোনামাও একদম চুপ হয়ে গেছে, তো সোনামা নাড়া দিয়ে দিয়ে বলছে সোনাই এ সোনাই, এরকম করে করে তারপর একটু নাড়াচাড়া দিচ্ছে। তখন মানে ও মানে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আর স্বর বেরোচ্ছে না ওর। ওই দেখো হ্যাঁ বোম বোম। এখন থাকলে মানে জেগে থাকলেই বলতো বোম বোম। আবার জানি না কবে আসবো,
একটু ঘুরে ঘুরে গেলাম সময় নিয়ে এসে। ওই দেখো বজরংবলী। চলো আমাদের ছবি তোলার আর কিছু নেই, আমরা তো দাঁড়াইনি। চলো না, আমাদের ভিডিও অল টাইম চলছে, ছবি না, ভিডিও অল টাইম চলছে। খুব সুন্দর। ওখানে ফুচকা খেতে দাঁড়িয়েছে আর বড়দের হবে টি ব্রেক। এর মাঝে আমার কোনো কাজ নেই, কারণ আমার না ফুচকা খেতে এখন ইচ্ছা করছে, না চা তো আমি খাই না। তো দুটোর মধ্যে যখন কোনোটাই নেই, আমি এখন সোনাইকে নিয়ে ভেতরে বসবো, ওরা সব সেরে সেরে আসুক। আর সত্যি কথা বলতে আজকে আমার কোনো কিছুই টোটালি, ওই যে সকালবেলার ওই ঘেটে যাওয়া খাবার দাবারগুলো খেয়ে, মানে ভুল টাইমে ভুল খাবার খেয়ে দুপুরবেলার ভাতটুকু আমি ঠিক করে খেতে পারিনি। সবাই নিরামিষ খাবার পদে পদে খুব সুন্দর খেয়েছে, 5-6 রকম। আমি তো লাস্টে শেয়ারও করতে পারিনি, এতটাই শরীর অস্থির করছিল। তো 5-6 রকম, তারও বেশি পদ ছিল। আমি ওই খুঁটে খুঁটে একটু একটু করে খেয়েছি। সবাই বাইরে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, সাধলো। আমার এখন কোল্ড ড্রিঙ্কটুকুও খেতে ইচ্ছা করছে না, যে আমি কোল্ড ড্রিঙ্কের এত প্রেমী। হয়তো বা এতটা জার্নির জন্যই এরকম হচ্ছে, কিন্তু এরকম হয় না স্বাভাবিকভাবে। দীঘা বা মন্দারমণি এর থেকেও দূর, তো তখনও এরকম হয় না। কিন্তু না না, এখন খাবো না, না 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 না, পরে পরে। এইটুকুনি তাও তাহলে ইচ্ছেই করছে না। বেশি কষ্ট এই হাতের মধ্যে ঠিকানা ভাই, হেভি কষ্ট, ঝুলিয়ে থাকতে হবে। হ্যাঁ বাবারে বাবারে, মানে পাক না মনে অত কষ্ট। লোরিয়াকে আসছে ঘুমন্ত অবস্থা। কি অবস্থা ভাবো, মাঝ রাস্তায় গাড়ি এখন দাঁড় করানো হয়েছে, কারণ সোনাই ঘুম ভেঙে গেছে। এতক্ষণ ধরে আমি মানে একদম আতু আতু করে রেখে দিলাম যাতে ঘুমটা না ভাঙে। আমার তো এই পজিশন, মানে ডান দিক পুরো অবশ হয়ে গেছে, তাও মানে একদম আমাদের কাছাকাছি এসেই ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভাঙার পরে 1 সেকেন্ডও গাড়িতে দাঁড়াবে না। মোটামুটি একটা পার্কিং খুঁজে পার্কিং করা হলো, ওকে বের করে আনা হলো, কোনো কিছুতে কান্না থামছে না। ও মাথায় হেঁটেও অস্থির, ওই মাথায় নিয়ে গেছি, ওখান থেকে এখানে নিয়ে এসেছি, কোনোভাবেই ওর কোনো কিছুতে মন বসছে না। তারপরে দাদুর কাছে এখন গেছে, একটা চিপসের প্যাকেটও এনে দেওয়া হয়েছে, যেটা কখনো দেওয়া হয় না, যাতে একটু চুপ করে। বাবাই এনে দিয়েছে, তারপরে অভিমান বাবাইয়ের ওপরে, মানে বাবাই কেন গাড়িটাতে তুলছে। এখন দাদু বলছে চা খাবো, বলছে চাও খাওয়া যাবে না, চা খাবো বললেই কেটে দিচ্ছে। নেরু যা কাণ্ড করেছে আজকে, 1 সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম আমাকে মনে হয় আলাদা করে মেট্রো করে আসতে হবে, সেটাই ফাইনাল হয়ে গেছিল। একটা ছোট ট্রিক করলাম, তো সেটাতে দেখলাম যে খেলে গেল জিনিসটা, তারপরে গাড়িতে আসতে পারলাম। নাহলে আজকে মেট্রোয় নিঘাত কপালে নাচছিল আর কি। এমন একটা জায়গাতে মানে ও দাঁড় করিয়েছে না, যেখান থেকে মেট্রো স্টেশনও বহু দূর। ওর মাথায় কিছু কিছু জায়গায় এখনো চুল আছে। হ্যাঁ, ওগুলো যে ও যে নেরু হয়ে এসছে, এত কিছু চিৎকার চেঁচামেচির পরেও, সেটাই তোমার বলতে হয় অনেক। ভগবানকে ধন্যবাদ দাও। নেলু, ওই যেটুকু আছে সেইটুকু প্রসাদ। এই নেলু, নেলু নেলুর এখন হাসি ফুটাইছে। গাড়িতে ওর কিন্তু কোনো প্রবলেম নেই, যেহেতু আজকে বমিটা করেছে, ওইটাই মাথার মধ্যে ওর ঘুরছে। যেই ঘুমটা ভেঙেছে ওর মানে ফার্স্ট ওটাই মনে হয় চিন্তা করেছে, যার কারণে ওর গাড়িতে আর থাকতে ইচ্ছে করছিল না। নাহলে ও বাবার সাথেও গাড়িতে করে গেছে, কোনো সময় এরকম করেনি। ওয়েলকাম নেরু, নেরু, নেরু ওয়েলকাম। বড় মাকে বলো, বড় মা আমি নেরু হয়ে গেছি। তুমি আমাকে চুল সমেত দেখেছিলে, আমি তো এখন নেরু হয়ে গেছি। আমাকে বলো, মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে বলো। চুল যে কেটে দিয়েছে তাতে হায় আফসোস কিছু নেই, শুধু তখন একটু সমস্যা ছিল, কিন্তু ওই দেখো এখন দেখাচ্ছে। সারা